নৌযান ধর্মঘটের খবর জানাতে বরিশাল নৌবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালে নৌযান ধর্মঘটের কি প্রভাব পড়েছে আমাদের একটু জানান। নওশীন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের সকল ধরনের পণ্যবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা এবং তাদের যে কর্মবিরতি, এর প্রভাব কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সেক্টরে কিন্তু তার প্রভাব শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকে কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে অসংখ্য লাইটারেজ ভেসেল, তেলবাহী ট্যাঙ্কার, তরল গ্যাসবাহী যে জাহাজগুলো রয়েছে, এছাড়া ছোট ছোট পণ্যবাহী, সিমেন্টবাহী, সারবাহী যে জাহাজগুলো, সেগুলো কিন্তু কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে নোঙর করে রাখা হয়েছে। অর্থাৎ তারা কর্মবিরতি পালন করছেন এবং নৌযান শ্রমিক ফেডারেশনের যে ডাকা যে কর্মবিরতি, তার সঙ্গে তারা একাত্মতা পোষণ করে জানিয়েছেন যে কেন্দ্র থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে তার সঙ্গে, সেই দাবির সঙ্গে তারা একাত্মতা পোষণ করে এই কর্মবিরতি পালন করছেন এবং দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহতভাবে তারা পালন করবেন। এবং এরই প্রভাবে কিন্তু বিভিন্ন জাহাজগুলোতে যে পণ্য লোড করা আছে, অর্থাৎ যে পণ্য পরিবহন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে না পারলে পণ্যের গুণগত মানের যে সমস্যা হওয়ার পাশাপাশি চাহিদা যে রয়েছে, সে চাহিদা কিন্তু সেখানে ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখানকার যিনি নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল জেলার যিনি সভাপতি একিন আলী মাস্টার, তার সঙ্গে আমরা সকালে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে তাদের যে 7 খুনের ঘটনা ঘটেছে, সেই ঘটনা এখন পর্যন্ত বর্তমান সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ তারা এখন পর্যন্ত গ্রহণ করেনি। ক্ষতিপূরণ প্রদানের যে দাবি জানানো হয়েছে 20 লক্ষ টাকা করে, সেখানে তারা ন্যূনতম ক্ষতিপূরণ পর্যন্ত প্রদান করেনি এবং এই ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর ফলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন যে বর্তমানে যাত্রী ভোগান্তির কথা চিন্তা করে যাত্রীবাহী যে নৌযানগুলো রয়েছে সেগুলো কর্মবিরতির আওতায় রয়েছে, প্রয়োজনে আমাদেরকে দিয়েছেন। নওশীন, এ ছিল আসলে বরিশাল থেকে কীর্তনখোলা নদীর তীর থেকে যে নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি চলছে তার খবর। নওশীন, বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল।